বর্তমান সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেক বৈঠক আজ 12,000 কোটি টাকার 17টি প্রকল্প অগ্রাধিকারে দিয়ে আজকের বৈঠকে আলোচনা হবে। সকাল 10:30টায় সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে এই সভা শুরুর কথা রয়েছে। জ্বালানি সাশ্রয় পরিকল্পনা কমিশন থেকে জায়গা পরিবর্তন করে সচিবালয়ের মন্ত্রিসভার কক্ষে বসছে এই বৈঠক। আজকের বৈঠকে নদী, অবকাঠামো, স্বাস্থ্য ও প্রযুক্তি খাতকে গুরুত্ব দিয়ে মোট 17টি প্রকল্প উত্থাপন করা হচ্ছে, যার প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে 13,161 কোটি টাকা। প্রাথমিক তালিকায় 18টি প্রকল্প থাকলেও শেষ মুহূর্তে পদ্মা ব্যারেজ প্রকল্প বাদ দিয়ে 17টি প্রকল্প চূড়ান্ত করা হয়েছে। একনেকের আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ হুসাইন। কথা বলবো তার সাথে। হুসাইন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আমরা যেমনটি জানি যে বৈঠক 10:30 নাগাদ শুরু হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট সবাই সচিবালয়ে পৌঁছেছেন কিনা, এছাড়া আজ আর কি কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর, বিস্তারিত জানাবেন। চৈতি, আপনাকে ধন্যবাদ। দায়িত্ব নেওয়ার পর থেকে কিন্তু 180 দিনের যে কর্মপরিকল্পনা তারই অংশ হিসেবে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান সাপ্তাহিক কর্মদিবসগুলোতে সচিবালয়ে নিয়মিত অফিস করছেন। তার অংশ হিসেবে 9:30টার দিকে তিনি আজকে সচিবালয়ে এসেছেন এবং এসেই শুরুতেই তিনি প্রণয় ভার্মা, ভারতীয় হাইকমিশনার, ঢাকায় নিযুক্ত যে হাইকমিশনার, তার সাথে একটি বৈঠকে মিলিত হয়েছেন। সেটি 9:45টার দিকে সেই বৈঠক শুরু হয়। এখনো পর্যন্ত সেই বৈঠক চলছে। এর পরবর্তীতে জাতীয় অর্থনৈতিক পরিষদের যে নির্বাহী কমিটি একনেকের প্রথম সভা হবে। এই সভায় আপনি যেমনটা বললেন যে 17টি প্রকল্প এজেন্ডায় রাখা হয়েছে আলোচনার জন্য এবং এই প্রকল্পগুলোর প্রায় 13,000 কোটি টাকা এই প্রকল্পগুলোর জন্য ব্যয় নির্ধারণ করা হয়েছে। সেই একনেকের সভায় যোগ দেওয়ার জন্য মূলত একটু আগে বলা যায় যে মূলত 10:15-এর পরেই কিন্তু সংশ্লিষ্ট যে মন্ত্রীরা রয়েছেন তারা আসতে শুরু করেছেন। বিকল্প সভাপতি যিনি স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি একটু আগে এসেছেন। পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী এনি এসেছেন। জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম সহ অন্যান্য যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা এই একনেকের সভায় যোগ দেওয়ার জন্য তারা এসেছেন। 10:30টায় মূলত একনেকের এই সভা শুরু হবে এবং এবারই প্রথম পরিকল্পনা কমিশন থেকে এই একনেকের সভা কিন্তু সচিবালয়ে অনুষ্ঠিত হচ্ছে। এরপরে 1:30টার দিকে আরেকটি সৌজন্য সাক্ষাৎ রয়েছে। ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, তার সাথে একটি সৌজন্য সাক্ষাৎ রয়েছে। তো একনেকের সভায় মূলত আজকের দিনের অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে, কারণ এই যে চলমান জ্বালানি সংকট এবং বিদ্যমান যে বাংলাদেশের পরিস্থিতি, সেই জায়গা থেকে এই একনেকের সভা একটা বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সভা শুরু হবে 10:30টায়। সভা শেষে সংশ্লিষ্ট কেউ বেরিয়ে এসে কথা বললে আপনার মাধ্যমে নিশ্চয়ই জানাতে পারবো সভায় কি সিদ্ধান্ত হলো। চৈতি, নিশ্চয়ই হোসেন, পরবর্তীতে আবারও আপনার সাথে আমরা যুক্ত হব। আমাদের সাথে একনেকের খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী মোহাম্মদ হুসাইন।